আসসালামু আলাইকুম। ডিজিটাল ডিভাইসের সিকিউ সলভে সকলকে স্বাগতম। আমরা আজকে আরেকটি নতুন সিকিউ সলভ করব। সেই সিকিউতে আমরা দেখতে পাচ্ছি যে দুটি ডায়াগ্রাম রয়েছে। এই দুটো ডায়াগ্রামের মাধ্যমে দুটি কোশ্চেন দেওয়া রয়েছে, যে কোশ্চেনগুলো সাধারণত তোমাদের 3 এবং 4 এই 3 এবং 4 মার্কে এসে থাকে। তাহলে দেখো, প্রথম কোশ্চেনটি কি বলেছে, যে চিত্র 1-এর মাধ্যমে যে সমীকরণটি আমরা পাবো সেই সমীকরণের সত্যক সারণী তৈরি করা, অর্থাৎ ট্রুথ টেবিল বের করতে বলেছে। তাহলে সত্যক সারণী তৈরি করার পূর্ব শর্ত হচ্ছে সমীকরণ। যে সমীকরণটি আমরা বের করতে পারবো একমাত্র লজিক সার্কিট দেয়া থাকলে। যদি সমীকরণ কখনো দেয়া না থাকে তারপরও সত্যক সারণী তৈরি করতে বলতে পারে। কোন ক্ষেত্রে? যদি কোনো ডায়াগ্রাম দেয়া থাকে। তাহলে ডায়াগ্রামের মাধ্যমে আমরা আগে সমীকরণটি বের করে নেব। সমীকরণ বের করার পরে আমরা এই সমীকরণ দিয়েই কিন্তু আমরা আবার সত্যক সারণীটি তৈরি করতে পারবো। তাহলে দেখা যাক কীভাবে আমরা সমীকরণটি বের করি। তবে এই ক্ষেত্রে তোমাদের একটু বলে রাখি যে সমীকরণ বের করার জন্য আমাদেরকে লজিক সার্কিট সম্পর্কে যথোপযুক্ত জ্ঞান থাকা লাগবে। সেটি হচ্ছে যে অর গেট হচ্ছে যোগের বর্তনী, অ্যান্ড গেট হচ্ছে গুণের বর্তনী। অ্যান্ড গেটের যে লজিক সার্কিটটি রয়েছে সেটি হচ্ছে ইংরেজি বর্ণমালা, মানে ক্যাপিটাল ডি এর মতো হয়ে থাকে। আর যেটি হচ্ছে যোগের বর্তনী সেটি কিন্তু একটু বাঁকা হয়ে থাকে। আমরা এখানে দৃশ্যমান যে এখানে প্রথম দেখো 3টি সার্কিট চিত্র আঁকা রয়েছে, এই 1 2 3, এগুলো কিন্তু ইংরেজি বর্ণমালা ডি এর মতো। অতএব এটি হচ্ছে অ্যান্ড গেটের বর্তনী আর এটি হচ্ছে কি অর গেটের বর্তনী। তা আমরা ইতিপূর্বে যে কোশ্চেনগুলো সলভ করেছি সেখানে আমরা এই সম্পর্কে আলোচনা করেছি। তোমরা অবশ্যই দেখবে যদি না দেখে থাকো। আর দেখলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা, যাতে পরবর্তীতে আমরা নতুন কোনো ক্লাস দিলে তোমরা যাতে দেখতে পারো। আরেকটি বিষয়, অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের বন্ধুদের মাধ্যমে, তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দেবে। দেখো, এখানে আমরা তাহলে শুরুতেই আমরা ফিগার 1-এর আউটপুট সমীকরণটি বের করব। তাহলে দেখো, এখানে ইনপুট রয়েছে পি কিউ আর। প্রথমে দেখো পি থেকে এই সংযোগটি এসেছে এবং কিউ থেকে এসেছে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এটি হচ্ছে পি এবং এটি হচ্ছে কি কিউ থেকে আসছে। এই পি এবং কিউ থেকে যে এসেছে এই দুটো মিলে যে সংযোগ তৈরি হয়েছে সেটি হচ্ছে অ্যান্ড গেটের বর্তনী। অর্থাৎ পি এবং কিউ অ্যান্ড গেটে রয়েছে। কিভাবে বুঝেছি? লজিক সার্কিটের মাধ্যমে বুঝেছি যে লজিক সার্কিট যদি ডি এর মতো হয়ে থাকে তাহলে সেটি হবে গুণের বর্তনী, আর গুণ হচ্ছে অ্যান্ড গেট বোঝায় পি অ্যান্ড কিউ। তাহলে লিখে ফেললাম। পরবর্তীতে দেখো, পি এর গেটটি, পি থেকে যে ইনপুট যে সংযোগটি গিয়েছে সেটি কিন্তু নট গেটের মাধ্যমে প্রবেশ করেছে। তাহলে পি এর নট গেট হচ্ছে পি বার। তাহলে পি এর নট গেট কি? পি বার। সাথে আর থেকে এসেছে সমীকরণতে, তাহলে আর লিখে দিই। যেহেতু এটি অ্যান্ড গেটের বর্তনী তাহলে আমরা লিখতে পারি পি নট গেট অ্যান্ড আর। তাহলে আমরা দ্বিতীয় সমীকরণটি বের করে ফেলেছি। অ্যাট লাস্টে যেটি দেখা যাচ্ছে সেটি আর থেকে এসেছে এবং কিউ থেকে এসেছে, আর দুটো অ্যান্ড গেটের বর্তনী তৈরি করেছে। তাহলে আর অ্যান্ড কিউ এই সবগুলো মিলিয়ে দেখো, আমাদের কিন্তু আউটপুটে কোনো নট গেট ইউজ করেনি। নট গেট হচ্ছে এরকম আকৃতির হয়ে থাকে, এরকম চিহ্নের হয়ে থাকে। আরেকটি হচ্ছে লজিক সার্কিটের সামনে এরকম নট দিয়ে দেয়। অতএব এগুলো হচ্ছে নট গেটের বর্তনী। তোমরা জানো নট গেট হচ্ছে পরিবর্তিত একটি গেট, যেখানে এটি কোনো সমীকরণকে পরিবর্তন করে দিতে পারে। তাহলে দেখো এখানে এফ ইকুয়াল, তাহলে কি লেখা যায়? এই সবগুলো পি অ্যান্ড কিউ, পি বার অ্যান্ড আর, আর অ্যান্ড কিউ, এই সবগুলোকে একত্রে কোন গেটে এটাকে বাস্তবায়ন করে, কোন গেটে রূপান্তর করেছে? অবশ্যই যেহেতু বাঁকা রয়েছে তাহলে অর গেটে রয়েছে। তাহলে অর গেট কীভাবে? অর গেট হচ্ছে প্লাস বা যোগের বর্তনী। তাহলে আমরা লিখতে পারি পি কিউ, প্রথমে পি কিউ লিখে দিলাম, এটার সাথে এটা প্লাস হয়ে যাবে যেহেতু অর গেটে রয়েছে। এই সম্পূর্ণ এটি প্লাস হয়েছে সম্পূর্ণ চিত্রের উপর ডিপেন্ড করে, যেহেতু চিত্রটি কোন গেটের বর্তনী? অবশ্যই অর গেটের বর্তনী। তাহলে দেখো পি বার আর, আর বাকি হলো আর কিউ। তাহলে পুরো সমীকরণটিকে আমরা লিখে ফেলেছি। এই সমীকরণটিকে সত্যক সারণী, এই সমীকরণের জন্য সত্যক সারণী তৈরি করতে হবে। সমীকরণের জন্য সত্যক সারণী তৈরি করার ক্ষেত্রে তোমাদের আরেকটি বিষয় খেয়াল করতে হবে, যে বিষয়টি খেয়াল না করলেই নয়। সেটি হচ্ছে, দেখো এখানে কিন্তু ইনপুট সংখ্যা কতটি? পি কিউ আর 3টি। ইনপুট সংখ্যা কতটি? 3টি। আমরা যদি ইনপুট সংখ্যা n = 3 ধরি তাহলে আমাদের এই n সংখ্যক, অতএব এখানে যে 2 পাওয়ার n সংখ্যক হবে আমাদের সত্যক সারণীর
সারির সংখ্যা, সত্যক সারণীর সারির সংখ্যা কি অনুযায়ী হবে? 2 পাওয়ার n সংখ্যা। তাহলে আমরা বলতে পারি যে এখানে যেহেতু 3টি ইনপুট রয়েছে যেটি আউটপুটে আমাদেরকে সমীকরণ তৈরি করতে সহায়তা করেছে, সেক্ষেত্রে 8টি সারি হবে। সত্যক সারণী তৈরি করার ক্ষেত্রে আমাদেরকে 8টি সারি দিতেই হবে। তাহলে আমরা লিখে ফেলি যে কিভাবে আমাদের সত্যক সারণী তৈরি করতে হবে। প্রথমেই তোমরা কি করবে, প্রথমে যে মূল ইনপুটগুলো রয়েছে সেগুলো আমাদেরকে আগে লিখতে হবে। যেমন ধরো পি, কিউ এবং আর, এই 3টি লিখতে হবে। তাহলে এভাবে কলাম দিয়ে দিলাম পি, কিউ, আর। এই পি, কিউ, আর দেওয়ার পরে তোমাদেরকে অবশ্যই সমীকরণের উপর লক্ষ্য রেখে দিতে হবে। দেখো পি এবং কিউ কিন্তু একত্রে রয়েছে, এই পি কিউটাকে একত্রে একবার দিতে হবে। পরবর্তীতে দেখো পি বারের সাথে আর একত্রে রয়েছে, তাহলে দেখো পি বার যে দেবা, পি বারের সাথে আর দেওয়ার আগে আমাদেরকে অবশ্যই এই বারটা আগে দিতে হবে। যেমন ধরো এখানে পি, কিউ, আর এই 3টি ইনপুট, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি পি, কিউ এই দুটো ইনপুটের উপরে কোনো নট গেট নেই, শুধু নট গেট রয়েছে কি পি এর উপরে। মানে পি, কিউ, আর টোটালি 3টি ইনপুটের মধ্যে নট গেট রয়েছে কিসের উপরে? পি এর উপরে। এই জন্য আমরা পিটাকে আলাদাভাবে চিহ্নিত করব, পি বার। এর পরবর্তীতে আমরা বাকিগুলো দেব। দেখো তারপরে আমাদেরকে অবশ্যই আরেক সাথে সাথে দেখতে হবে যে আর কোনগুলোর সাথে একত্রে যৌগিক তৈরি করেছে, পি এবং কিউ। তাহলে এবং পি, কিউ দিয়ে দিলাম একত্রে। আবার পি বারের সাথে কি আর, পি বারের সাথে আর একত্রে রয়েছে। তারপরে রয়েছে আর এবং কিউ একত্রে। এই প্রতিটাকে আলাদা আলাদা করেও দিতে হবে এবং সাথে দেখতে হবে যে এগুলো একত্রে অবস্থান করছে কিনা, সেগুলো আমাদেরকে কি দিতে হবে। পরবর্তীতে পুরো সমীকরণটাকে আমরা পুরো সমীকরণটাকে একবার দিয়ে দিই। এই পুরো সমীকরণটার মানে হচ্ছে কি পি কিউ প্লাস পি বার আর প্লাস আর কিউ। এই পুরোটা সমীকরণ বলতে এটুকু বোঝানো হয়েছে। তাহলে আমরা সংক্ষেপে লিখে ফেললাম। এখন দেখো আমরা এই সমীকরণটাকে যদি আমরা পুরোপুরি যদি সত্যক সারণীতে রূপান্তর করি তাহলে আমাদের এরকম আসে। দেখো আমরা একটু আগে বলেছি যে এর সারির সংখ্যা হবে কয়টি? 8টি হবে, কারণ এগুলো 2 পাওয়ার n সংখ্যক হয়ে থাকে। তাহলে দেখো আমরা কিভাবে আমরা সেটাকে তৈরি করব। সেক্ষেত্রে আমরা যে মূল ইনপুটের উপাদানগুলো নেব সেগুলো এখান থেকে শুরু করব। কিউ আর থেকে 0 0 0 1 1 0 1 1 0 0 0 1 1 0 1 1। তাহলে এইভাবে কিন্তু আমাদেরকে কি করতে হবে, এটাকে সাজাতে হবে। এখন দেখো পি এর যে গড়টি রয়েছে সেখানে আমরা 4টি 0 4টি 1 দিয়ে দেব। এভাবে সংক্ষেপে আর কি করা হয়। অথবা তোমরা মনে রাখতে পারো পি এর ঘরে 4টি 0 4টি 1, কিউ এর ঘরে 2টি 0 2টি 1 করে 8টি পর্যন্ত সারি পূর্ণ হবে। আর এর ঘরে 1টি 0 1টি 1, অথবা কিউ এবং আর কে আমরা 0 0 0 1 1 0 1 1 ইনপুটগুলো সাজিয়ে নেব। আবার 0 0 0 1 1 0 1 1 3টি উপাদানের জন্য 3টি ইনপুটের জন্য আমাদেরকে সারি 8টি দিতে হবে। আর যদি এখানে 2টি থাকতো তাহলে আমরা 0 0 0 1 1 0 1 1 এই পর্যন্ত সীমাবদ্ধ রাখতাম। আশা করি বুঝতে পেরেছি। এখন আমরা এটাকে যদি সারির সংখ্যাগুলো চিহ্নিত করে দিই, সারিগুলোকে এই হচ্ছে আমাদের সত্যক সারণী। এই সত্যক সারণী হচ্ছে ট্রুথ টেবিল বলা হয় সাধারণত একে। এখন দেখো আমরা এগুলার যেই সিস্টেমে যৌগিকগুলো রয়েছে সেগুলো আমরা পূরণ করব। দেখো এখানে পি বার রয়েছে। কেন আমরা পি বার দিয়েছি সেটা বলেছি যে একমাত্র এই সম্পূর্ণ ডায়াগ্রামের ভিতরে পি এর নট গেট রয়েছে, এই জন্য পি এর নট গেট আমরা আলাদাভাবে উপস্থাপন করলাম। পি এর নট গেট হচ্ছে পি বার, কিউ এর নট গেট হচ্ছে কিউ বার, আর এর নট গেট হচ্ছে কি আর বার। এটাকে বার চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে দেখো পি এর নট গেট পি বার হবে এই পি এর সম্পূর্ণ বিপরীত। 0 থাকলে হবে 1, 0 থাকলে হবে 1, 0 থাকলে হবে কি 1, আর 1 থাকলে হবে কি 0। তাহলে নট গেট পি এর নট গেট পি বার।
জিরোকে ওয়ান করবে, ওয়ানকে জিরো করবে। নট গেট সত্যকে মিথ্যা করে, মিথ্যাকে সত্য করে। এই সত্য মিথ্যার হিসাবগুলো কিন্তু আমাদের বুঝতে হবে। মিথ্যা বলতে অলওয়েজ জিরো হবে, আর সত্য বলতে অলওয়েজ কী হবে, ওয়ান হবে। তাহলে দেখো এখানে পি এবং কিউ এর সাথে কী আকারে রয়েছে, পি এবং কিউ এর সাথে অ্যান্ড গেটের বর্তনীতে রয়েছে অ্যান্ড গেট। তাহলে অ্যান্ড গেটের বেলায় আমরা জানি যে কোনো একটি ইনপুট মিথ্যা হলে আউটপুট মিথ্যা হবে, একমাত্র দুইটি ইনপুট সত্য হলে আউটপুট কী হবে, সত্য হবে। তাহলে দেখো পি এবং কিউ এর সাথে যদি একটি মিথ্যা হয় তাহলে আমাদের মিথ্যা দিয়ে দিতে হবে, একটি মিথ্যা থাকলে কী দিতে হবে, মিথ্যা দিতে হবে। দেখো এখানে একটি মিথ্যা রয়েছে, একটি মিথ্যা রয়েছে, মিথ্যা দিয়ে দিলাম। একমাত্র দুইটি ইনপুট সত্য বলেই কিন্তু আমরা কি দিতে পারবো, সত্য দিতে পারবো। পরবর্তীতে দেখো এই পি বারের সাথে আর এর মানকে অ্যান্ড গেট করতে হবে। পি বারের সাথে আর, তাহলে অ্যান্ড গেটের বেলায় নিয়মটা সেম হবে। পি বারের সাথে নিতে হবে কি, আর নিতে হবে। যে কোনো একটি ইনপুট মিথ্যা হলে আউটপুট মিথ্যা হবে, একমাত্র দুইটি ইনপুট সত্য হলে আউটপুট কী হবে, সত্য হবে। একটি ইনপুট মিথ্যা হলে আউটপুট মিথ্যা হবে, একমাত্র দুইটি ইনপুট সত্য হলে আউটপুট কী হবে, সত্য হবে। এটা হচ্ছে সাধারণ গুণের নিয়ম অনুসরণ করে। এই ক্ষেত্রে পি বার এবং আর এর সাথে, পি বার এবং আর এর সাথে যে কোনো একটি ইনপুট মিথ্যা হলে আউটপুট মিথ্যা হবে, অর্থাৎ জিরো হলে কী হবে, জিরো হবে। পরবর্তীতে আমরা নেব আর এবং কিউ এর সাথে। এই আর এবং কিউ এর সাথে যে কোনো একটি ইনপুট মিথ্যা হলে আউটপুট কী হবে, মিথ্যা হবে। যে কোনো একটি ইনপুট মিথ্যা হলে আউটপুট কী হবে, যেহেতু অ্যান্ড গেটের বর্তনী, একমাত্র দুইটি ইনপুট সত্য হলে আউটপুট কী হবে, সত্য হবে। কিউ এবং আর এর সাথে বা আর কিউর সাথে আমরা সম্পর্ক তৈরি করতেছি। দুটি ইনপুট সত্য বলে কিন্তু আউটপুট কী হয়েছে, সত্য হয়েছে। তাহলে দেখো আমরা অলরেডি কিন্তু আমরা অ্যান্ড গেটেরগুলো করে ফেলেছি, এবং সর্বশেষ যে আউটপুট সমীকরণ, এই আউটপুট সমীকরণকে আমরা কিভাবে তৈরি করব। দেখো এখানে পি কিউ, এই পি কিউ, পি বার আর এবং আর কিউ সবগুলো অর গেটে রয়েছে। অর গেটের বেলায় সবগুলোর ভিতরে যদি একটি ওয়ান থাকে তাহলে আউটপুট ওয়ান হবে। অর্থাৎ অর গেটের বেলায় যে কোনো একটি ইনপুট সত্য হলে আউটপুট কী হবে, সত্য হবে। তাহলে দেখো এখানে আমরা সবগুলোর ভিতরে কম্পেয়ার করে যদি একটি ওয়ান পাই তাহলে ওয়ান দিয়ে দেবো। তাহলে দেখো এখানে কি করা যায়, দেখো এই সবগুলোর ভিতরে আমরা সবগুলো বলতে এখানে পি আর কিউ রয়েছে, তারপরে পি বার আর রয়েছে এবং পি কিউ রয়েছে। সবগুলোর মধ্যে আমাদেরকে বিবেচনা করতে হবে। দেখো তিনোটি জিরো, তাহলে কি জিরো। একটি ওয়ান হলে আউটপুট কী হবে, ওয়ান হবে। একটি ওয়ান হলে আউটপুট ওয়ান হবে। আর যদি সবগুলো জিরো হয়, সবগুলো ইনপুট মিথ্যা হলে একমাত্র আউটপুট কী হবে, মিথ্যা হবে। দেখো এখানে একটি ওয়ান অবস্থান করে, এখানে ওয়ান রয়েছে, এখানে সত্য রয়েছে, তাহলে সত্য দিয়ে দিলাম। তাহলে একমাত্র সবগুলো ইনপুট মিথ্যা হলে আউটপুট কী হবে, মিথ্যা হবে। যদি তিনোটি ইনপুট সত্য হয় তাও সত্য হবে, অথবা একটি ইনপুট সত্য হলে সত্য হবে। আর একটি মিথ্যা হলে আউটপুট কি মিথ্যা হবে, না। একমাত্র তিনটি ইনপুট মিথ্যা হলেই আউটপুট মিথ্যা হবে। তাহলে এই ছিল আমাদের এই ফিগার একের আউটপুটের সমীকরণের জন্য সত্যক সারণী তৈরি করো। ট্রুথ টেবিল তৈরি করার জন্য আমাদেরকে সমীকরণটি বিশুদ্ধভাবে তৈরি করতে হবে। আর সমীকরণ বিশুদ্ধভাবে তৈরি করার জন্য তোমাদেরকে অবশ্যই গেট সম্পর্কে সঠিক এবং পরিচ্ছন্ন ধারণা থাকা লাগবে। এই বিশুদ্ধ ধারণা নিয়েই তোমরা সত্যক সারণী তৈরি করতে পারবে। সেক্ষেত্রে আমরা বলেছি যে আমাদেরকে অবশ্যই মৌলিক গেট এবং যৌগিক গেট সম্পর্কে ধারণা থাকতে হবে। বিশেষ করে মৌলিক গেটের যে অ্যান্ড গেট হচ্ছে গুণের বর্তনী, অর গেট হচ্ছে যোগের বর্তনী, এই বিষয়টি আমরা পরবর্তী কোশ্চেনে অ্যান্সার করব। সেই পরবর্তী কোশ্চেনে আমরা দেখতে পাচ্ছি যে ফিগার 2-এর আউটপুট ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন সম্ভব কিনা। তোমরা তোমাদের ইতিপূর্বে যে আমরা ক্লাসটি নিয়েছি সেই ক্লাসে কিন্তু বলেছি যে একমাত্র বাস্তবায়নের কথা বলবে দুটি গেটের ক্ষেত্রে, একটি হচ্ছে ন্যান্ড গেট আর একটি হচ্ছে নর গেট। আর এই দুটি হচ্ছে ইউনিভার্সাল গেট, অর্থাৎ সার্বজনীন গেট। সার্বজনীন গেট কাকে বলে সেটাও আমরা আলোচনা করেছি যে সকল গেট দ্বারা মৌলিক গেটগুলোকে বাস্তবায়ন করা যায় তাদেরকে কি বলা হয়, সার্বজনীন গেট বলা হয়, অর্থাৎ ইউনিভার্সাল গেট বলা হয়। তাহলে একমাত্র ইউনিভার্সাল গেটে বাস্তবায়ন করতে বলবে। অর্থাৎ ন্যান্ড বলতে এখানে হবে অ্যান্ড প্লাস নট, এখানে কোনো অরের অবস্থান নেই। আবার নর বলতে অর প্লাস নট, যেখানে অ্যান্ডের কোনো অবস্থান নেই, অ্যান্ডের কোনো জায়গা নেই। এই সত্য মিথ্যার পৃথিবীতে সকলকে স্বাগত আমরা আবারও জানাচ্ছি। আর এই সত্য মিথ্যা কেন বলছি তোমরা আসলে আশা করি বুঝতে পেরেছো। কথিত আছে যে বুঝলে বুঝ পাথার, বাকিটা তোমরা কমেন্ট বক্সে জানাও।
দেখো এখন আমরা দ্বিতীয় কোশ্চেনটি সলভ করব। দ্বিতীয় কোশ্চেনের জন্য ফিগার 2 এর আউটপুট ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে পারছে, তাহলে ফিগার 2 এর আউটপুট সমীকরণটি আমাদেরকে বের করতে হবে ঠিক পূর্বের ন্যায়। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এর বিপরীত ফাংশন এর নট গেটকে বলে কি এ বার, তাহলে এটি হচ্ছে এ বার, এবং বি এর নট গেটকে বলে কি বি বার। তাহলে এ বি নট গেট দিয়ে উভয়ই আসছে, তাহলে এ বারের সাথে বি কিভাবে রয়েছে দেখো বাঁকা, তাহলে অর গেটে রয়েছে, বাঁকা হলে কি অর গেট আমরা বলেছি সংক্ষেপে বোঝার জন্য, আর ডি এর মতো হলে অ্যান্ড গেট হয়। তাহলে দেখো এটি আসছে এ থেকে আর এটি আসছে বি বার থেকে, তাহলে তাহলে এর সাথে বি বার প্লাসে রয়েছে, এবং এখানে দেখো আবার এ থেকে এ এবং সি এর সাথে রয়েছে অর গেটে অর্থাৎ প্লাসে, অর গেটে রয়েছে তবে নট গেট রয়েছে, তবে একটি হোল বার দিয়ে দিতে হবে। তাহলে টোটালি এফ এর যে ফাংশনটি আসলো সেটি হচ্ছে আউটপুট সমীকরণটি হলো সবগুলো কিন্তু তাও গুণের বর্তনীতে রয়েছে। দেখো শেষের সমীকরণ একদম গুণের বর্তনীতে রয়েছে, প্রথমগুলো যদিও অর গেটে ছিল। তাহলে এখানে দেখো সবগুলোকে কীভাবে লিখতে হবে, এ বার প্লাস বি বার গুণের বর্তনী গুণ দিয়ে লিখতে হবে অ্যান্ড আকারে, এ প্লাস বি বার ইন্টু গুণের বর্তনী এ প্লাস সি হোল বার। তাহলে আমরা এই মানটিকে এখানে লিখে নিই, লিখে আমরা এটাকে ন্যান্ড গেটে বাস্তবায়ন করব। তাহলে দেখো আমরা লিখতে পারি যে এফ ইকুয়াল টু এ বার প্লাস বি বার, আমরা ব্র্যাকেট দিয়ে নিতে পারি বোঝার সুবিধার্থে, এ প্লাস বি বার এবং এ প্লাস সি হোল বার, কারণ নট গেটটি পুরোপুরি আকার রয়েছে। কিন্তু আর এখানে দেখো এই সমীকরণটিকে বাস্তবায়ন করতে হবে কি ন্যান্ড গেটে। তোমরা জানো যে ন্যান্ড গেট হচ্ছে এন প্লাস নট, ন্যান্ড হচ্ছে কি এন্ড প্লাস নট, অতএব ন্যান্ড গেটে কিন্তু অন্যান্য অর গেটটি বসতে পারবে না। তাহলে আমরা এই সমীকরণগুলোকে বাস্তবায়ন করার জন্য আমাদের যে মৌলিক উপপাদ্যটি বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ডবল বার ইকুয়াল টু এ, এই সমীকরণের মাধ্যমে আমরা এটিকে বাস্তবায়ন করতে পারবো। তাহলে দেখো এখানে কিন্তু আমরা প্রত্যেকটির সাথে আমরা কি করব, দুটো করে হোল বার দিয়ে দেবো, এটার সাথে দুটো হোল বার দিয়ে দিলে আমরা সমীকরণে সুন্দরভাবে অর গেটটিকে চেঞ্জ করে দিতে পারবো। কারণ ডি মর্গানের সূত্র অনুসারে আমরা জানি এ প্লাস বি হোল বার ইকুয়াল টু এ বার ডট বি বার, অর্থাৎ এ বার অ্যান্ড বি বার, অর্থাৎ অরকে অ্যান্ড করে হোল বারটি ভাঙালে, অর্থাৎ এর কাজ করলে হোল বারের কাজ করলে অর অ্যান্ড হয়ে যায় এবং অ্যান্ড হয়ে যায় কি অর। তাহলে দেখো আমরা প্রত্যেকটির সাথে যদি আমরা দুটি করে হোল বার নেই, কারণ এ ডবল বার ইকুয়াল টু এ কোনো মানের পরিবর্তন ঘটে না, তাহলে আমরা সমীকরণটিকে নিশ্চিন্তে করতে পারবো বাস্তবায়ন। তাহলে দেখো এখানে কিন্তু আমরা লিখতে পারি যে এ ডবল বার হতে পারে, কারণ এই বারের কাজটি করে একটি বার বেশি হয়ে যাবে এবং চিহ্নের পরিবর্তন ঘটবে, অ্যান্ড হয়ে যাবে কি অর, আর অর হয়ে যাবে অ্যান্ড। তাহলে দেখো এখানে অর রয়েছে অ্যান্ড হয়েছে, এই একটি বার এসে দুটো হয়ে গিয়েছে, আরেকটি বারের কাজ এখনো করিনি। তাহলে দেখো পরবর্তীতে লেখা যায় এ বার ডট বি বার, আরেকটি বারের কাজ করা হয় না, সেটি যদি আমরা আবার এই কাজটি করি তাহলে কিন্তু আবার এটি অর হয়ে যাবে, তাহলে আমাদের করার দরকার নেই, কারণ আমাদেরকে ন্যান্ড গেটে বাস্তবায়ন করতে বলেছে, ন্যান্ড গেটে অরের জায়গা নেই আমরা বলেছি। তাহলে দেখো এখানে লেখা যায় কি এ বার সি বার আর দুটো হোল বার বসিয়ে দিলাম, এখানে একটি বার পূর্বে থাকার কারণে কিন্তু আমাদের এই বার দুটোর কাজ করা লাগে না। তাহলে দেখো এখানে আমরা কি করতে পারি, পরবর্তীতে একটু যদি সাজিয়ে নিই, তাহলে দেখো আমরা যেহেতু জানি ডবল বার ইকুয়াল টু এ, তাহলে এ ডবল বার ইকুয়াল টু কি এ, বি ডবল বার ইকুয়াল টু কি বি, উপরে রয়েছে একটি বার দিয়ে দিলাম, এ বার বি ডবল বার ইকুয়াল টু কি বি, তাহলে উপরে একটি হোল বার রয়েছে, এ বার সি বার ডবল বার। দেখো এখানে ন্যান্ড গেটের যে বাস্তবায়ন সমীকরণ বাস্তবায়ন, তো ন্যান্ড গেট হচ্ছে একটি সার্বজনীন গেট। তোমরা জানো যে এই গেটকে বাঙালি দুটি মৌলিক গেট বাস্তবায়ন করা সম্ভব। তাহলে অ্যান্ডকে নটের ভিতরে প্রবেশ করালে সম্পূর্ণরূপে সেটি ন্যান্ড গেটে বাস্তবায়িত রূপ হবে। তাহলে আমরা দুটো হোলবার দেওয়া ছাড়া আমাদের কোনো সুযোগ নেই, কারণ দুটো হোলবারে মানের কোনো পরিবর্তন ঘটে না, সেই জন্য আমরা দুটো হোলবার দিলাম। অতএব এটি হচ্ছে একটি কি গেট, ন্যান্ড গেটের বাস্তবায়িত রূপ। এখানে এই দুটো বার তোমরা না দিলেও হবে তোমাদের, কারণ এ বার সি বার ডবল বার ইকুয়াল কি হয়ে যাবে, এ বার সি বারই থাকবে। তারপরে যদি লিখতে চাও সমস্যা নিয়ে লিখতে পারো। তাহলে এখন দেখো আমরা যে সমীকরণটি এই বাস্তবায়ন করলাম, এই বাস্তবায়িত রূপ হচ্ছে এটুকু।
এখন বাস্তবায়নের মূল উদ্দেশ্য হচ্ছে বিশাল আকৃতির একটি ডায়াগ্রামকে, জটিল একটি ডায়াগ্রামকে একটি সংক্ষিপ্ত ডায়াগ্রামে রূপান্তর করা, যেখানে ডিভাইসটি ছোট হবে। আর এখানে দেখো আমরা এই বাস্তবায়ন করার জন্য কিন্তু এটুকু পর্যাপ্ত নয়, এর জন্য একটি ডায়াগ্রাম অঙ্কন করে আবার দেখাতে হবে। তাহলে আমরা একটি ডায়াগ্রাম অঙ্কন করে দেখাই এই ফাংশনের উপরে। তো দেখো এই ফাংশনের উপরে আমরা একটি ডায়াগ্রাম অঙ্কন করব। তাহলে আমরা বাস্তবায়িত রূপের ফাংশনটি একটু লিখে নিই উপরে, তারপরে বাস্তবায়ন করে যে লজিক সার্কিটটি এসে সেটা আমরা দেখাবো। তাহলে আমরা বাস্তবায়িত সমীকরণটি আমরা এখানে লিখে নিই, f ইকুয়াল টু এ বি এ বার বি এ বার সি বার, আবার দুটো বার আমরা দিয়ে দিলাম। ঠিক আছে, এখন আমরা এটাকে বাস্তবায়িত রূপটা দেখিয়ে দেব সমীকরণ লজিক সার্কিটের মাধ্যমে। এ বি হোল বার এ বার বি হোল বার এ বার সি বার ডবল বার উপরে টোটালি হোল বার। তাহলে দেখো আমরা এখানে যে সমীকরণটিকে বাস্তবায়ন করব, বাস্তবায়িত রূপের লজিক সার্কিটটি অঙ্কন করব। তাহলে দেখো আমাদের এখানে ইনপুট কিন্তু এ বি সি, তাহলে আমরা এ বি এবং সি লিখে নিলাম, এগুলো হচ্ছে ইনপুট রেখা, এই ইনপুটটি দিয়ে দিলাম। এখন এর সাথে বি গুণের বর্তনীতে রয়েছে, তাহলে এর সাথে বি গুণের বর্তনীতে রয়েছে, গুণের বর্তনী তোমরা জানো ক্যাপিটাল ডি এর মতো। এখানে একটা হোল বার রয়েছে, এর জন্য একটা নট গেট দিয়ে দিলাম। আবার দেখো এ বারের সাথে বি রয়েছে, এর নট গেট হচ্ছে এ বার আর সাথে রয়েছে বি, তাহলে বি অঙ্কন করে নিলাম, পাশাপাশি গুণের বর্তনীতে রয়েছে, উপরে একটি হোল বার রয়েছে। পরবর্তী দেখো এ বার সি বার এ বার সি বার, অতএব এ নট গেটের সাথে সি এর নট গেট, তাহলে এ বার সি বার হবে। এটার সাথে গুণের বর্তনীতে রয়েছে, তাহলে একটা আমরা টোটালি একটা গুণের বর্তনী অঙ্কন করলাম। এখানে ডবল বার না দিলেও কিন্তু হবে, আমি বললাম। আর যদি দিয়ে দেখাতে চাও তাহলে অবশ্যই এইভাবে দেখাবা। এই সম্পূর্ণ গেটটি অবশ্যই আবার নট গেটই থাকবে, কারণ এখানে ন্যান গেটে অরের কোনো অবস্থান নেই। তাহলে এখানে আমরা পুরো দুটো হোলবারকে আমরা অবশ্যই দেখাতে হবে, এই দুটো হোলবার সবগুলোর সাথে কীভাবে রয়েছে, গুণের বর্তনীতে রয়েছে, গুণের বর্তনী। এই জন্য আমরা আবার ডি এর আকৃতির নিয়ে লজিক সার্কিট দেখালাম, একটি বর্তনী দেখালাম। এই বর্তনীটি সম্পূর্ণ আবার দুটো নট গেট দিয়ে বের হয়েছে, যেহেতু ন্যান গেট হতে হলে একটি নট গেট দিয়ে আউটপুটটি বের হতে হবে। তাহলে এই হচ্ছে একটি বাস্তবায়িত লজিক ডায়াগ্রাম। আশা করি সবসময় সবাই বুঝতে পেরে